এফডি কি সত্যিই নিরাপদ ইনভেস্টমেন্ট না নিরাপদ মনে করছেন? কারণ আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি এফডি সবচেয়ে নিরাপদ। কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এফডি কি সত্যিই নিরাপদ না শুধু নিরাপদ মনে করছেন? তাহলে একটা বিষয় পরিষ্কার করে দিই, ব্যাংকের এফডিতে মূলধনের ঝুঁকি তুলনামূলক কম, তাই অনেক মানুষ কাছে এটা বহু নিরাপদ মনে হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। 20 বছর পরে আপনার এই সন্তানের উচ্চশিক্ষার জন্যে, অবসরের প্রয়োজনের জন্য, চিকিৎসার ব্যয় আপনার এফডি বৃদ্ধির চেয়ে অনেক দ্রুত বাড়ছে না বাড়ছে না? তাহলে কি আপনার এফডি, আপনার টাকা নিরাপদ থাকলেও আপনার লক্ষ্য কি নিরাপদ থাকবে? আপনারা বলুন, 30 বছর আগের ব্যাংকের ইন্টারেস্ট, পিপিএফের ইন্টারেস্ট আজকে কত? শুধু সেখানে আবার প্রশ্ন, শুধু মূলধন রক্ষা করাই শুধু নিরাপত্তা নয়, আপনার ভবিষ্যতের লক্ষ্য পূরণ হওয়াটাও নিরাপত্তার অংশ। তাই নিরাপত্তাকে শুধু টাকা হারাবে কিনা এই প্রশ্নে সীমাবদ্ধ রাখবেন না। প্রশ্ন করুন, আমার স্বপ্নগুলো কি নিরাপদ? শুধু টাকার নিরাপত্তা নয়, লক্ষ্যের নিরাপত্তাই হচ্ছে আসল আর্থিক নিরাপত্তা। আর আপনি যদি মনে করেন কিভাবে আপনার টাকা এবং আপনার জীবনের লক্ষ্য দুটোকেই নিরাপদ রাখা যায়, তাহলে আমাদের বিনামূল্যে গোল বেসড প্ল্যানিংয়ের ওয়েবিনার হয় প্রতি মাসের লাস্ট সানডে। সেখানে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না। আমরা কিভাবে আপনার প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে আপনার জীবনের লক্ষ্যগুলোর সাথে যুক্ত করা যায় সেই নিয়ে আলোচনা করি। আর যদি আপনিও জয়েন করতে চান, বিনামূল্যে আমাদের ওয়েবিনারে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন BIK, তাহলে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। কারণ বাঙালি ইনভেস্ট করার মিশন ভিশনই হচ্ছে আগে জানুন, বুঝুন, তারপর ইনভেস্ট করুন। আর যদি জানতে চান, বুঝতে চান, তাহলে আমাদের পেজটিকে ফলো করুন।